বাবা মা কেন বৃদ্ধাশ্রমে যায় এটা কি বলতে পারবেন? তার কারণ হচ্ছে পারিবারিক কিছু শিক্ষা, সুশিক্ষা, কুশিক্ষা মানে সবকিছু মিলিয়ে মানে পারিবারিক যখন সঠিক কোনো শিক্ষা থাকে না, তখন সেই সন্তানটা আস্তে, আস্তে কিন্তু পথভ্রষ্ট হয়ে যায়। আপনারা জানেন কি জানেন না, মানুষের মাথার ২ পাশে কিন্তু ২ টা ইন্ডিকেটর আছে। স্মরণশক্তি অর্থাৎ মনে থাকে না। ইন্ডিকেটর দুটো যখন টিপ, 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 টিপ করে জ্বলতে থাকে, তখন কিন্তু মানুষের স্মরণশক্তিটা বৃদ্ধি পেতে থাকে এবং অনেক কিছু মনে থাকে। এবং হঠাৎ করে দেখবেন যে কি যেন আপনি মনে আপনার বাবা-মা কি যেন একটা আদেশ করেছিল, সেটা আপনার মনে নেই, আপনি ভুলে গেছেন। অর্থাৎ আপনার যে আ ইন্ডিকেটর যেটা আছে সেটা অফ হয়ে গেছে। আপনি জানেন কি জানেন না, প্রত্যেকটা প্রাণী থেকে শুরু করে প্রত্যেকটা মানুষ, কীটপতঙ্গ প্রত্যেকের মাথায় একটা গ্রন্থি রয়েছে যেটাকে বলা হয় পিজি। পিজি পিটুইটারি গ্ল্যান্ড যেটার মাধ্যম দিয়ে তার পুরো শরীরটাকে হরমোনজনিত নিয়ন্ত্রণ করে থাকে। যাই হোক আমি সেদিকে এখন যাব না। আমি বাবা-মা বিষয়ে কথা বলছিলাম। তো আপনার সন্তান আপনাকে কেন বৃদ্ধাশ্রমে দিয়ে আসছে? কারণ আমি আমার পূর্ব অভিজ্ঞতা থেকে আমি যতটুকু জানি বা যতটুকু বুঝেছি যে আপনি আপনার সন্তানটাকে আদর যত্ন করে মানুষ করেছেন। বাট আপনার সন্তানটাকে ওইভাবে আপনি সময় দিতে পারেননি। অর্থাৎ বন্ধুসুলভ আচরণ থেকে শুরু করে তাকে কাছে রাখা, তার কথাগুলা সুখ-দুঃখ কথাগুলো শেয়ার করা, এগুলো থেকে আপনি আপনার সন্তানটাকে বিরত রেখেছেন। কোনো এক পর্যায়ে গিয়ে দেখা যাচ্ছে যে আপনার সন্তানটা সুশিক্ষায় সুশিক্ষিত হয়ে অথবা অনেক শিক্ষিত হয়েছে। কিন্তু এমন একটা পর্যায়ে যখনই সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়েছে, প্রায়টাই কিন্তু সেম ঘটনা। আমি যতগুলো ঘটনা দেখেছি সেম ঘটনা। যখনই তারা সংসার জীবনে যখনই আবদ্ধ হয়ে যাচ্ছে, তখনই কোনো না কোনো কারণে বা কোনো না কোনো প্রবলেমের কারণেই বাবা-মা থেকে সে সন্তানটা পৃথক হয়ে যাওয়ার চেষ্টা করছে। কিন্তু যদিও সন্তান সে বাবা-মাকে ফেলে দিতে চাচ্ছে না, কাছে রাখতে চাচ্ছে, কিন্তু কোনো একটা পর্যায়ে গিয়ে পারিবারিক কলহে বা দ্বন্দ্বের কারণে বাবা-মাকে তারা বৃদ্ধাশ্রমে রেখে আসছে। এখন আমি একটা মায়ের সাথে আলাপ করেছিলাম, একটা মায়ের সাথে কথা হয়েছিল যে, "আপনি কেন বৃদ্ধাশ্রমে আজকে এলেন?" তো সেই মাটি বলেছিল যে, "আমি আমার সন্তানটাকে আমি যেটা খাইনি, সেটাকে আমার সন্তানটাকে খাইয়েছি। আমি যেটা কখনো পড়তে পারিনি, সেটা আমার সন্তানটাকে পড়িয়েছি। আজ আমার সন্তান আমাকে বৃদ্ধাশ্রমে দিয়ে গেছে। তার মূল কারণ হচ্ছে কি? চাহিদার তুলনায় অতিরিক্ত আমার সন্তানটাকে আমি দেওয়ার চেষ্টা করেছি।" আপনারা ভুল বুঝবেন না। যারা আছেন তারা ভুল বুঝবেন না। সেটা হচ্ছে কি সন্তানকে আপনি কষ্ট শেখান। কষ্ট জিনিসটা শেখান। কষ্ট কি জিনিস যেন আপনার সন্তানরা বুঝতে পারে। তাহলে বাস্তব জীবনে সে কষ্ট করে মানুষ হয়ে মানুষের মতো মানুষ হলে তখন বাবা-মায়ের কষ্টটা বুঝতে পারবে। আপনি যখন ছোট ছিলেন, তখন আপনি একটা কথা মনে করে রাখবেন। আপনি যখন বলেছিলেন আপনার বাবার কাছে বা আপনার মায়ের কাছে, "ওটা কি?" আপনার মা বারবার বলেছিল, "ওটা চাঁদ।" আপনি বলেছিলেন, "ওটা কি? ওটা চাঁদ।" এভাবে করতে ১০০ বার বলেছিলেন। ১০০ বারে কিন্তু একটা বারও কিন্তু আপনার মা অথবা আপনার বাবা বিরক্ত হয়নি। কিন্তু আজ আপনার বাবার চশমাটা ভেঙে গিয়েছে, আপনার মা অসুস্থ হয়ে গেছে, তার ওষুধ কিনতে হবে। সেই টাকাটা পর্যন্ত আপনার কাছে নেই, দেওয়ার মতো সামর্থ্য নেই। অর্থাৎ টাকা আছে, আপনি দিতে পারছেন না। আশা করি আমার কথাগুলো বুঝতে পেরেছেন। তো সঠিক বুঝটা নিবেন। আমি আপনাদের জন্য পরবর্তী ভিডিওতে আরো নতুন, নতুন আকর্ষণ রয়েছে। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইলো। পারলে ভিডিওটি শেয়ার করে দিবেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিবেন। সকলে ভালো থাকবেন, সুন্দর থাকবেন। এই শুভকামনায় আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।